ফেসবুকের মধ্যে রাষ্ট্রপতি আপনাদের এই এলাকারই তো নাকি, কোন এলাকার রাষ্ট্রপতি? পাবনার এই বর্তমান রাষ্ট্রপতি উনি একটা প্রোগ্রামে গেছেন, সেইখানে একজন আলেম গেছেন, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, ওনার একজন প্রতিনিধি, মানে ওনার সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেখানে গেছেন। তো একজন বলছেন যে মামুনুল হক সাহেবের সংগঠনের উনি হলো সাংগঠনিক সম্পাদক, আপনারা দেখবেন, আমিও দেখেছি। তো এই কথা শোনার পরে উনি দূর থেকে সালাম দিচ্ছেন, এইরকম করে সালাম দেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলছেন যে মামুনুল হক সাহেবকে আমার সালাম জানায়েন। এরপরে হাতটা আগায় দিচ্ছেন, মোসাফা করছেন, সব মানুষ আশ্চর্য হয়ে তাকায় আছে। ওই সময় সকল মানুষ বুঝতে পারছে রাষ্ট্রপতির চাইতেও একজন আলেমের দাম কম না। চলে কলকাতা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি সমাজের মধ্যে, দেশের মধ্যে সবচাইতে দামি হলো একজন আলেমের দাম। কারণ এই নির্বাচনী ইস্তিহার ঘোষণা হওয়ার পরে দেখবেন সর্বপ্রথম যেই দলই হোক আগে শাহজালাল আমিনের মাজারে যাবে, এরপরে মাজার জিয়ারত করব, এরপরে কি করবে, তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবে। আমরা অতীতে যেরকম দেখছি সেই হিসাবে বলতেছি। শাহজালাল আমিনী তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না একজন ইমাম সাহেব ছিলেন? কথা কয় না, আপনারা বোঝেন না। শাহজালাল আমিনী রহমতুল্লাহ একজন ইমাম সাহেব ছিলেন। এই যে মাওলানা মুফতি মফিজউদ্দিন সাহেব, ওনার মতোই একজন ইমাম সাহেব, কিন্তু মানে ওনার দাম তো অনেক ছিল, ওনার দামের সাথে তুলনা করতেছি না। সেই যুগের মানুষ তো এখনকার যুগের মতো এত দাম দিত না। কথা কন ইমানদার মুসলমান, এখন আল্লাহ তাআলা মসজিদ ঘর কেন বানালেন? আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে যখন প্রেরণ করলেন, প্রেরণ করার পরে আদম আলাইহিস সালাম আসলেন, এসে দেখতেছেন মসজিদ ঘর আল্লাহ বানাইছেন, মসজিদ ঘরের ভিটা বানাইছেন। আদম আলাইহিস সালাম দেখে বুঝতে পারলেন আসলে এই পৃথিবীটা বসবাসের জায়গা না। বসবাসের জায়গা হলে বসবাসের জন্য একটা ঘর আল্লাহ বানায় রাখতেন। যেহেতু পৃথিবী ইবাদতের জায়গা, এই জন্য ইবাদতের জন্য আল্লাহ মসজিদ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ কি বসবাস করার জায়গা না ইবাদতের জায়গা? মসজিদ ইবাদতের জায়গা। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্যই বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই মসজিদ ঘর হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে চিহ্ন মাত্র অবশিষ্ট ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এই তুমি তোমার সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে পাহাড় থেকে পাথর কেটে বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে আপনাদের বোঝানো সম্ভব হতো, কিন্তু আমি এত লম্বা করব না। দোয়া করলেন, আল্লাহ বললেন আযান দাও, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতিকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা মাসালা জিজ্ঞেস করতেছেন। কি জিজ্ঞেস করেন? মাসআলা। কি জিজ্ঞেস করেন? মাসালা। আয় আল্লাহ, বাইতুল্লাহ শরীফ বানাইলাম, কিছু মেডিসিন এখনো বাঁচা আছে, এই বাঁচা মেডিসিন কি করব? সুবহানাল্লাহ কম। কোরআনের পৃষ্ঠা যদি দুই একটা ছিঁড়া যায়, ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করি এই পৃষ্ঠা কি করব? আমি আগুনে পোড়াবো নাকি পানিতে ফেলে দেব? ওই রকমভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাসালা জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফের মেডিসিন বেঁচে আছে, এইগুলো আমি কি করব? নষ্ট করে ফেলবো না কোনো একটা কাজে লাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম তাম পৃথিবীর মধ্যে এগুলো ছিটিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও মাওলাই কারীম, আমি একমাত্র ইব্রাহিম তাম পৃথিবীর মধ্যে কেমনে ছিটাবো? আল্লাহ তাআলা ডেকে বললেন, ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠা ছিটানোর দায়িত্ব তোমার, তাম পৃথিবীর পরতে পরতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ শরীফের উপর উঠে বাইতুল্লাহ শরীফের বেঁচে দেওয়া মেডিসিন ছিটানো শুরু করলেন। আল্লাহ তাআলা বাতাসের তালে তালে তাম পৃথিবীর মধ্যে এরকম পৌঁছায়া দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যেই জমিনের মধ্যে বাইতুল্লাহ শরীফের বেঁচে যাওয়া মেডিসিনের কিছু অংশ যেই জমিনের সাথে লাগছে, ওই জমিনে কিয়ামতের আগের দিন হলেও একটা মসজিদ ঘর আল্লাহ বানাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ।